হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আমি সীমা ব্লগ চ্যানেল। আজকে আমি প্রতিবারের মতো চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের একটি রেসিপি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো দেখো, প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দেব, সাথে তেল দিয়ে এখানে গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি আদা আর রসুন ভালো করে বেটে নিয়েছি, ওটাই দিয়ে দেব। আর আমি এখানে পুরো রান্নাটা আমি গুঁড়া মশলা দিয়ে করব আজকে। দেখো, ওটা দিয়ে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আমি 1 চামচ করে দিয়েছি। বাট যখন 90% রান্না হয়ে যাবে তখন কিন্তু আমি সব কিছু 1 চামচ করে দিয়ে দেবো, যেমন জিরা এবং ধনিয়া আর গরম মশলা। তো যাই হোক, এবার আমি এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে, দেখো আমি সামান্য একটু জল দিয়ে, বাড়িটা ধুয়ে আর কি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা টমেটো আমি কিন্তু বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে পিস করে দিতে পারো, না বেটে। তো আমি কিন্তু এখানে দিয়েছি আমার সুবিধার জন্য, আমার কাছে ভালো লাগে। কেন, এখানে দেখা যায় অনেকজন আছে না যে গ্রেভিটা গাঢ় গাঢ় চায় বা মাখো মাখো চায়। এরকম যদি চাও তাহলে কিন্তু এরকম করে বেটে দিতে পারো, তাহলে কিন্তু একদম গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে, দেখতে কিন্তু চমৎকার লাগবে, খেতেও কিন্তু দারুণ। এইটার এক টেস্ট। আর টমেটো কেটে দিলে ছোট ছোট করে পিস করে যেটা দেয়, তাতে কিন্তু আরেক টেস্ট পাবে। তোমরা একবার করে দেখতে পারো, এভাবে বেটে দিতে পারো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমি ওটা দিয়ে কিছু সময় ভেজে আমি জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেব। বাট এখানে একটা কথা আছে, আমি মাছগুলো ভেজে নিয়েছি, তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করলে দেখা যায় বড় হয়ে যেত ভিডিওটা, এই কারণে আমি শেয়ার করিনি। তো দেখো, এখানে জাস্ট এখানে লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আমি এখানে একটার মতো মাছ নিয়েছিলাম, পুরোটা মাথা সহ। তো মাথাটা আমি মাঝে একটা ছিদ্র করে নিয়েছিলাম। তো যাই হোক, পুরোটা আমি দেখাতে পারিনি। তো আমি এখানে দেখো রুই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। আর মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, মাথা যেহেতু বুঝতেই পারছো। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, আর সুন্দর একটা কালার আসছে। তো তোমরা আসলে দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না। তো আসলে কিছু কিছু জিনিস আছে, রান্নার কালার দেখে কিন্তু মানুষ বুঝতে পারে যে রান্নাটা কেমন হবে বা খেতে কেমন হবে। তো যাই হোক, আবার আমি ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, তো কালারটাও কিন্তু দারুণ লাগছে। আর একদম গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে, যেহেতু টমেটো বেটে দিয়েছি। তোমরা একবার হলে টমেটো বেটে দিতে পারো, দিয়ে দেখতে পারো আসলে কেমন হয়। তোমরা মনে হয় একবার দিলে আবার মনে হয় দিতে দেবে আর কি। তো যাই হোক, এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এগুলো দিয়ে দেবো, আর 1 চামচ করে আমি কিন্তু প্রথমেই মশলা দেওয়ার সময় কিন্তু বলে নিয়েছিলাম। আর এখন দিলে কিন্তু টেস্টটাও কিন্তু ভালো আসবে, আর ফ্লেভারটাও ভালো আসবে। তো যাই হোক, এখানে দেখো দিয়ে আমি কিন্তু ধনেপাতা দিয়ে দেব উপর দিয়ে ছড়িয়ে। আমার কিন্তু 90% কুক হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ধনেপাতা দিয়ে আমি একটু কিন্তু নেড়েচেড়ে নেব খুন্তি দিয়ে। আর একদম কি বলবো, আমি জানি না তোমাদের আমার রেসিপি ভালো লাগে কিনা। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা, আমার ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করা না করলেও একটা লাইক করে দেবে বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখো আর কতটা সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা হলেও কমেন্ট রেখে যাবে আশা করি, কারণ তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি সবসময়ের জন্য অপেক্ষা করি, এবং তোমাদের কমেন্টে আমার সবসময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে আমার নতুন নতুন রেসিপি করার জন্য। তো আজ এখানে শেষ করছি বন্ধুরা। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।